এবার ভারতকে সরাসরি পরমাণু হামলার হুমকি দিলেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। দেখুন, পাকিস্তানের পক্ষ থেকে যে কথাগুলো একাধিক সময় বলা হচ্ছে তাতে পরিষ্কার হয়ে যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে পাকিস্তানকে সমর্থন করতে কিন্তু শুরু করে দিয়েছেন। পাকিস্তানের পক্ষ থেকে ডোনাল্ড ট্রাম্পকে বলা হয়েছে যে তাদের দেশে অনেক রেয়ার আর্থ মিনারেলস পাওয়া যায়, কিংবা কখনো বলা হয়েছে পাকিস্তানের মাটি খুঁড়লেই নাকি তেল উপচে পড়বে। এবং ডোনাল্ড ট্রাম্পের মতো লোভী একজন শাসক তেল এবং রেয়ার আর্থ মিনারেলস এর জন্য পাকিস্তানকে এখন জাপটে ধরে আপন করে নিয়েছেন। তা একাধিক জায়গায় কিন্তু বোঝা যাচ্ছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী সরাসরি বারবার বলছেন ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ থামানোর মাস্টার, তাই তাকে নোবেল দেওয়া হোক। পাকিস্তানের সেনাপ্রধান বলছেন নোবেল নোবেল ডোনাল্ড ট্রাম্পেরই পাওয়া উচিত এই বিশ্বে যদি কেউ পায়। কিন্তু তারপরে আসিম মুনির কালকে পাকিস্তানে বসে যেভাবে ভারতকে পরমাণু হামলার হুমকি দিলেন, তাতে কিন্তু একটা জিনিস স্পষ্ট হয়ে যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের সমর্থনটাকে তারা কাজে লাগানোর চেষ্টা করছে ভারত বিরোধিতা করে। পাশাপাশি কালকে বিএসএফ এর পক্ষ থেকে সীমান্তে হাই অ্যালার্ট জারি করা হয়েছে এবং একটি তথ্য প্রকাশ করে বলা হয়েছে শেষ এক বছরে প্রায় 200টি পাকিস্তান ড্রোনকে খতম করা হয়েছে ভারতের সেনাবাহিনীর পক্ষ থেকে। এমনকি একাধিক তথ্য সামনে আসছে যেখানে বলা হচ্ছে 16 থেকে 30 জন পাকিস্তানিকে ভারতের সেনাবাহিনী গ্রেফতার করেছে। 287 কেজি হেরোইনকে শেষ 6 মাসে উদ্ধার করা হয়েছে। এমনকি এখানে বলা হচ্ছে যে শেষ এক বছরে পাকিস্তানের ড্রোন পাঠানোর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 107টি। অর্থাৎ সীমান্তে শেষ এক বছর ধরে ধারাবাহিকভাবে পাকিস্তান ভারতের বিপক্ষে বড়সড় অ্যাকশনের পরিকল্পনা করছে, যা ভারতের সেনা কিন্তু থামিয়ে দিয়েছে। এই সকল ঘটনার মধ্যে কালকে রাজনাথ সিং ভারতের প্রতিরক্ষা মন্ত্রী স্পষ্ট জানিয়েছেন যে আমাদের ব্রহ্মোস অর্থাৎ ভারতের ব্রহ্মোস পাকিস্তানের প্রতিটি ইঞ্চিকে নিজের নাগালের মধ্যে নিয়ে নিয়েছে। অর্থাৎ আমাদের যদি পরমাণু হামলার হুমকি দেওয়া হয় তাহলে মনে রাখতে হবে অপারেশন সিন্দুর পর্ব 1-এ যেভাবে ব্রহ্মোস 11টি জঙ্গি ঘাঁটিকে গুঁড়িয়ে দিয়েছিল, অপারেশন 2-তে এর থেকে বড় ধামাকা কিন্তু পেতে হবে পাকিস্তানকে। তার প্রস্তুতি শুরু করুক পাকিস্তানের সেনাপ্রধান।